কাল ছিল আমাদের পাড়ায় শীতলা পুজো, আর এদিকে শীতলা পুজোর জন্য সবাই আমাদের বাড়ির সামনে থেকে জল নিতে চলে এসেছিলো ঘটে। আর আমরা তখনও রেডি হয়নি, আমরা একদম পাগলের মতন ঘরে দাঁড়িয়ে আছি। আমার বোনকে শাড়ি পরাতে পরাতে আমার স্নান করা হয়নি, আমার একটু দেরি হয়ে গিয়েছিল। এখন আমার বোন শাড়ি টাড়ি পরে ঠাকুর মন্দিরে প্রণাম করে এলো, যেহেতু ও ডন্ডি কাটবে, আমার ছেলের জন্য মানসিক করেছিল। তো সেই মতো ওরা এখন পুকুরে নেমে যাচ্ছে। 3 জন ডন্ডি কাটবে, তার মধ্যে ও সবার শেষে থাকবে, কারণ ও সবার থেকে ছোট। আর আমি এদিকে পাগলের মতন দাঁড়িয়ে আছি। একের পর এক সবাই পুকুরে নেমে গেল স্নান করতে। এখান থেকে স্নান করে তারপর ডন্ডি কাটতে কাটতে ওরা ঠাকুর মন্দিরে যাবে। ডন্ডি কাটার সমস্ত ভিডিও আমি নিতে পারিনি, আমি ঠাকুরতলায় যেতে পারিনি, কারণ কি আমার স্নান হয়নি। ও ডন্ডি কেটে ঠাকুরতলায় চলে যাবে, তারপর আমি স্নান টান করে যাব। আমার বাবুকে রেডি করে দিয়েছি, ও মায়ের সাথে চলে যাবে। মা রেডি হয়ে গেছে স্নান টান করে। ওকে আমি শাড়ি পরাচ্ছিলাম, তাই আমার একটু দেরি হয়ে গেছে। যেহেতু ও উপোস আছে, ওকে শাড়ি টাড়ি পরিয়ে দিলাম, ও তো একা পারবে না। তাই ও শাড়ি পরাতে পরাতে মাথা ঘুরে গিয়েছিল, যেহেতু একেবারেই নির্জলা উপোস এই গরমে। আর কাল তো অতিরিক্ত গরম দিয়েছিল। তো এই পর্যন্ত আমি ভিডিও নিতে পেরেছিলাম। এরপরে আমাকে স্নান করতে যেতে বলেছিল মা, তারপর আমিও স্নান করে অঞ্জলি দিতে চলে গিয়েছিলাম। তো এর পরের ভিডিওগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও।